বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের জয়ের পর বাংলাদেশ দলের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, সেখানেও ঐতিহাসিক জয়। ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণেই এই জয়টা উৎসর্গ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিকও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারের অর্থ বন্যার্তদের অনুদান করেছেন। শুধু তাই নয়, এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ লিটন দাস পুরস্কারের অর্থ বন্যার্তদের বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাকিস্তানে যাওয়ার আগে ছাত্ররা বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে দেখা করেছিলেন। গোটা আন্দোলনেই ক্রিকেটারদের অনেকেই ছাত্রদের সমর্থন জানিয়েছিলেন। অনেক শহীদের প্রাণের বিনিময়ে ছাত্রদের জয় হয়েছে। পাকিস্তানের বিপক্ষে জয়টাও সেই সব শহীদদের স্মরণেই উৎসর্গ করা হয়। দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত শুরুতেই বাংলায় বক্তব্য দেন। পাকিস্তানের মাটিতে বাংলা ভাষায় শহীদদের উদ্দেশ্যে জয়টা উৎসর্গ করেন। বাংলাদেশের জয়ে মুশফিকুর রহিম রেখেছেন সবথেকে বড় ভূমিকা। মুশফিকের ১৯১ রানের ইনিংসেই মূলত জয়ের পটভূমি লেখা হয়। ১০ উইকেটের জয়ে ম্যাচ সেরা হন মুশফিকই। পুরস্কার বাবদ ৩ লাখ পাকিস্তানি রুপি পেয়েছিলেন। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসেই বন্যার্তদের অনুদানের বিষয়ে ঘোষণা দেন। মুশফিক বলেন, ম্যাচ সেরার অর্থ আমি বন্যার্ত মানুষের জন্য দিতে চাই। যারা দেশে আছেন তাদের অনুরোধ, বন্যার্তদের পাশে দাঁড়ান। লিটন কুমার দাস আক্রমণাত্মক ব্যাটিং করে 50 হাঁকিয়েছিলেন। নাসিম শাহর এক ওভারেই 18 রান নিয়েছিলেন। ম্যাচের এনার্জেটিক ব্যাটারও নির্বাচিত হয়েছেন। ম্যাচ শেষে সেই পুরস্কারের 1 লাখ পাকিস্তানি রুপি বন্যার্তদের দেবার ঘোষণা দেন লিটন দাস। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিটন বলেন, পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি। সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমতো উপভোগ করতে পারছি না। মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের দেবার জন্য ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ তত ঐক্য। বাংলাদেশ হারবে না। পাকিস্তানের বিপক্ষে লিটন মুশফিকরা যেমন ব্যাট হাতে অবদান রেখেছেন, তেমনি ম্যাচ শেষেও দারুণ উদাহরণ তৈরি করলেন। বন্যার্তদের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার নিদর্শনও প্রদর্শন করলেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।